আমার আজকের রেসিপি মুচমুচে চিকেন পপকর্ন। আর এই রেসিপিটি এত বেশি মজা যে কেউ খেলে এর প্রেমে পড়ে যাবে। আর বারবার ট্রাই করে বাসায় নিজেই তৈরি করে খেতে পারবেন কিভাবে, আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকের রেসিপির জন্য প্রথমে আমি এখানে চিকেন ফ্রেশ মিট নিয়েছি, আর এখানে বুকের মাংস নিয়েছি আমি প্রায় 300 গ্রামের মতো। এখানে আমি আদা কুচি দিয়ে দিয়েছি একটু স্লাইস করে কেটে নিয়ে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচের মতো, সামান্য গোলমরিচের গুঁড়া। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট ম্যারিনেটের জন্য এটা রেখে দিতে পারেন। এরপরে আমি সেকেন্ড স্টেপে চলে এসেছি। সেকেন্ড স্টেপে আমি এখানে করব, একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা ভেঙে নেওয়ার পর আমি এখান থেকে ডিমের কোষটা নিয়ে নিব। ডিমের কোষের অংশটা নেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটার সাথে মিশিয়ে নেওয়ার কারণে কিন্তু চিকেনের মধ্যে খুব ভালো একটা বাইন্ডিং তৈরি হবে, আর ভাজার সময় কিন্তু খুবই ক্রিস্পি হবে। মুচমুচে চিকেন পপকর্ন তৈরি করার জন্য অবশ্যই ডিমের কোষটা দিয়েই এই কাজটা করতে হবে। সাদা অংশটা দিতে যাবেন না, সাদা অংশটা বাদ দিবেন। তারপর আমি থার্ড স্টেপে চলে এসেছি। থার্ড স্টেপে হচ্ছে আমি এখানে নিয়েছি ময়দা, আর ময়দা নিয়েছি এখানে 1.5 কাপের মতো, আর নিয়েছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচের মতো, আর নিয়েছি গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন, লাল মরিচের গুঁড়া 1/2 টিস্পুন। লাল মরিচটা দিয়েছি যাতে খুব সুন্দর একটা কালার আসে, সেজন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়েছি সামান্য লবণ। যেহেতু আমি চিকেনের মধ্যে সয়া সস অ্যাড করেছি, সয়া সসে কিন্তু লবণের পরিমাণ থাকে, তাই লবণটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করুন। তারপর আমি ডিমের অংশ যে পানিটা ছেড়েছে আর কি, মানে মুরগির মাংসের সাথে ডিমের যে মিশ্রণটা মিশিয়েছি সেটার মধ্যে কিন্তু মোটামুটি একটু পানি জমেছে। পানিটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে 1 বাই 1 করে একটা করে কিন্তু ভালোভাবে আলাদা আলাদা করে আদা ছাড়া কিন্তু এটার সাথে অ্যাড করে নিতে হবে। ময়দার সাথে কিন্তু ভালোভাবে অ্যাড করে নেওয়ার পর যাতে সব কিছু ভালোভাবে এটার সাথে কোটিং হয়ে যায়। মুরগির মাংসগুলো খুব ভালোভাবে কোটিং হয়ে গেলে আমি তারপর থার্ড স্টেপে থেকে ফোর্থ স্টেপে চলে যাব। আর ফোর্থ স্টেপে হচ্ছে আমি একটা এরকম ছোট একটা স্ট্রেনার নিয়েছি, আর এটা হচ্ছে ভাজার জন্য কাজে লাগবে। আর এভাবে ময়দাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ঝুড়ি দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। সব কিছু একসাথে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি 5 নাম্বার স্টেপে চলে এসেছি। আর 5 নাম্বার স্টেপে হচ্ছে আমি একটা বোলের মধ্যে ভালোভাবে পানি নিয়েছি। পানি নেওয়ার পর এটাকে ভালোভাবে ডুবিয়ে দিয়েছি। একদম ডুবিয়ে দেওয়ার পর এটা আবারও আমি ময়দার মিশ্রণটাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা করার কারণে কিন্তু খুবই ক্রিস্পি হবে উপর দিয়ে, এবং ভিতরে কিন্তু খুবই জুসি হবে। আর চিকেন পপকর্নগুলোও কিন্তু খুব ভালো ফুলে উঠবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। আর স্টেপগুলো কিন্তু ভালোভাবে সাকসেসফুলি করতে পারলেই কিন্তু চিকেন পপকর্নগুলো পারফেক্টলি হবে। আমি সব কিছু ভালোভাবে আবারও ময়দার সাথে মিশিয়ে নিয়ে চিকেনের পপকর্নগুলোকে খুব ভালোভাবে কিন্তু রেডি করে নিয়েছি। সব কিছু ভালোভাবে কোটিং হয়ে যাওয়ার পর আমি একটা ননস্টিক প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপের মতো তেল, আর তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমেই চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে, তারপরে মিডিয়াম হিটে নিয়ে রাখতে হবে। সব কিছু আমি দিয়ে দিচ্ছি একসাথে একটা করে, অনেকগুলো একসাথে দিতে যাবেন না। আমি এখানে 2-3টা স্টেপে ভালোভাবে ভেজে নেব। একটু এভাবে করে দিচ্ছি যাতে করে সবগুলা চিকেন পপকর্ন একসাথে ভালোভাবে ফুলে ওঠে এবং ভালোভাবে কিন্তু ভাজা হয়। তারপর একটু নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু চিকেন পপকর্নগুলো রেডি হয়ে যাবে। যেহেতু এগুলোর পিসগুলো খুবই কিউব করে কেটে নেওয়া এবং ছোট ছোট পিস, সেক্ষেত্রে কিন্তু এগুলো ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হবে না। আর চিকেন পপকর্নগুলো দেখতেই পেলেন খুব সুন্দর হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। উপর দিয়ে যেরকম ক্রিস্পি, ভিতরেও কিন্তু খুবই জুসি হয়েছে। আর মুরগির বুকের মাংসগুলো কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছিলাম। কিউব করে কাটলে কিন্তু চিকেনের পপকর্নগুলোর শেপটাও কিন্তু ভালো আসবে। লম্বি অথবা স্লাইস করে কাটতে যাবেন না। যদি চিকেন পপকর্নের রেসিপিটা করুন তাহলে মাংসগুলো কিউব করে কাটলে কিন্তু খুব সুন্দর হয়।
আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারাও এনজয় করেছেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলের এই রেসিপিগুলো ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এরকম নতুন নতুন মজাদার রেসিপি আরও পেতে পারেন। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সবার আগেই ভিডিও ছাড়া মাত্রই। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।